গাজায় সহিংসতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের খবর জানাতে রাজশাহী ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও সঞ্জু রায়। শুরুতে যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, বিক্ষোভ কখন শুরু হয়েছে এবং এ বিষয়ে কি বলছেন বিক্ষুব্ধরা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তোহা। বিকাল বেলা 11টা থেকে রাজশাহীতে যে ফিলিস্তিনের উপরে আগ্রাসনের প্রতিবাদে যে বিক্ষোভটি শুরু হয়েছিল সেটি এখনো চলছে এবং বিকেল 5টা পর্যন্ত তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন এবং যে বিক্ষুব্ধ জনতা তারা সকাল 11টায় এই কর্মসূচি দিয়েছিল। বলছেন যে ফিলিস্তিনের উপরে ইসরায়েলের যে আগ্রাসন সেটি বন্ধ করতে বিশ্ব বিবেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি ইসরায়েলের যেসব পণ্য আছে সেগুলো বয়কট করার আহ্বান তারা জানিয়েছেন এবং সকাল থেকে 11টা থেকে এটি চলছে এবং তারা কন্টিনিউ এই আন্দোলনটি সাহেববাজার 0 পয়েন্টে করছেন। তারা ফ্রি প্যালেস্টাইনের দাবিতে বিশ্ব বিবেককে, জাতিসংঘকে পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন এবং তারা বলছেন ফিলিস্তিনের উপরে যে বর্বর হামলা এবং হত্যাযোগ্য গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এর দ্রুত বন্ধের দাবি তারা জানিয়েছেন। এর পরপরই আমরা জানি যে বিকেল 5টায় জামাতে ইসলামী তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তারাও এখান থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করবেন এবং তারা যেটি বলছেন যে এই ধরনের গণহত্যার পরেও বিশ্ব বিবেক যেভাবে নিশ্চুপ আছে এতে তারা হতাশা প্রকাশ করছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিশ্ব বিবেককে জাগ্রত হওয়ার আহ্বান জানাতে এখান থেকে আহ্বান জানানো হয়েছে এবং একটানা বেলা 11টা থেকে এখন পর্যন্ত এই যে ছাত্রদের এবং সাধারণ মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছেন, তারা ফ্রি প্যালেস্টাইনের দাবিতে এবং মুসলিম বিশ্বের উপরে যে হামলা চলছে সেটি বন্ধের দাবি জানিয়ে আসছেন। একটি বলা যায় যে পুরো মুসলিম বিশ্বকে এই গণহত্যার জন্য তারা যাই তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এই সমাবেশ থেকে আহ্বান জানাচ্ছেন। আমরা বলতে যে রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্ট লোকারণ্য এবং কয়েক হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বগুড়ায়, সেখানকার খবর জানতে সহকর্মী সঞ্জু রায়ের কাছে। সঞ্জু রায়। সারা দেশের ন্যায় বগুড়াতেও কিন্তু আজ সকাল থেকে ইসরায়েলের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন হচ্ছে। সকাল 11টা থেকে বগুড়ায় পৃথক পৃথক ব্যানারে যে আন্দোলন, যে প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে তা কিন্তু এখনো শহরের বিভিন্ন জায়গায় থেমে থেমে কিন্তু চলছে। হাজারো ছাত্র জনতা বগুড়া শহরের সাতমাথা, আজিজুল হক কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে কিন্তু তারা প্রতিবাদী যে কর্মসূচি তা চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। এখনো শহরের সাতমাথা মুক্ত মঞ্চে টিএমএসএস মোবাইল মার্কেটের পক্ষ থেকে ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ রেখে আজকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখানে অংশ নিয়েছে ইয়ামাহা রাইডার্স ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দ সহ বিএসআরজেড এর এবং বগুড়ার যারা বাইকার আছে তারা কিন্তু পৃথক একটি ব্যানারে ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ঘন্টাখানিক যাবত এখানে বিক্ষোভ করছেন। একই সাথে আজকে বাদ আসর জামাতে ইসলামী শহর শাখা এবং কিছুক্ষণ পরেই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দরাও কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছেন এবং তাদের সকলেরই একটি দাবি যে কোনো মূল্যে ইসরায়েলের যে বর্বরতা চালাচ্ছে ফিলিস্তিনিদের ওপরে, গাজায় যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি তারা কিন্তু বাংলাদেশের সকল স্থানে ইসরায়েলি পণ্য বয়কটের কঠোরভাবে ডাক দিয়েছেন। একই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেছেন যে একজন সারা বিশ্বের গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনিও যেন বৈশ্বিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং গাজার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনিও যেন অবস্থান নেন। আসলে এই যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু আজকে সকাল থেকে বিভিন্ন বিভিন্ন ব্যানারে যেভাবে চলছে এবং প্রত্যেকের দাবি, প্রত্যেকেরই একটি চাওয়া যে আসলে যে নির্মমভাবে মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, যে নির্মমভাবে ছোট ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ সকলকে হত্যা করা হচ্ছে, এটি কিন্তু কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। শুধু বাংলাদেশ না, আরব বিশ্বের প্রতি তারা আহ্বান জানিয়েছে এই সারা বিশ্বের যারা মুসলিম বিশ্বের মোড়ল রয়েছে তারা যদি প্রতিবাদী হয়ে ওঠে, তারা যদি ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেন তাহলে কিন্তু এই যে সমাধান, এই সমাধানটা কিন্তু আরো দ্রুত আসা সম্ভব। এবং তারা যেটি বারবার বলছে যে গাজায় যে সমস্যা এটি কিন্তু সারা বিশ্ব যদি একত্রিত হয়, তারা যদি প্রতিবাদ করে তাহলে সকলের সম্মিলিত অংশগ্রহণে অবশ্যই এটির একটি সুস্থ সমাধান করা সম্ভব। আজকে ব্যবসায়ীরা তাদের
দোকান বন্ধ রেখেছে, করে এই আজকে শহরের সাতটায় তারা প্রতিবাদী কর্মসূচি পালন করছে। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা তারা এখানে প্ল্যাকার্ড হাতে, ব্যানার হাতে তারা আজকে যে প্রতিবাদী কর্মসূচি পালন করছে, আসলে প্রত্যেকেরই একটি চাওয়া যে তারা নিজের চোখে গাজায় যে নির্মমতা, এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। একজন মানুষ হিসেবে, এবং বাংলাদেশ যেহেতু মুসলিম প্রধান একটি দেশ, ধর্মীয় আবেগের জায়গা থেকে, মানবতার জায়গা থেকে এই সহিংসতা যত দ্রুত সম্ভব তত দ্রুত যেন বন্ধ হয়। তারা জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে যে ফিলিস্তিনের পক্ষে জোরালো আওয়াজ তোলার জন্য, ইসরায়েলি পণ্য বয়কটের জন্য, এবং ইসরায়েল যেভাবে নির্মমতা, বর্বরতার পরিচয় দিচ্ছে তার একটি সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু সমাধান যত দ্রুত সম্ভব তার দাবি জানাচ্ছে কিন্তু এই আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেকেই, এবং এই প্রতিবাদ কর্মসূচি তারা চলমান রাখারও ঘোষণা দিয়েছে। তোয়া বগুড়া শহরের সাতমাথা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন, প্রতিবাদ, অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। দর্শক, গাজায় সহিংসতা ও গণহত্যার প্রতিবাদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আপনাদের দুজনকে ধন্যবাদ।